আচ্ছা, এর আগের দিনের একটা অঙ্ক, সেটা হচ্ছে তোমাদের অঙ্ক কয়েকটা করতে দিছিলাম। 8-এর ডি এর ভিতরে একজন পারোনি, আর হচ্ছে 8-এর ডি ডি পারছো? পারোনি। আচ্ছা, 9-এর বিও পারোনি। 9-এর বি পারছো। 9-এর বি কিন্তু সহজ। 9-এর বি সহজ। আচ্ছা, 8-এর ডি তাহলে করে দিব। 8-এর ডি, ঠিক আছে। দেখো 8-এর ডি তে কি দেওয়া আছে? ওয়াই সমান সমান √1 + x² ln x প্লাস √1 + x²। এটা দেওয়া আছে এবং বলছে দেখাও যে 1 + x² y1 - 1। তার মানে এখানে একবার ডিফারেন্সিয়েশন করলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে মোটামুটি। একবার ডিফারেন্সিয়েশন করলে হবে। তাহলে লেখো প্রথমবার ডিফারেন্সিয়েশন y1। y1 এর ক্ষেত্রে দেখো প্রথমে ইউভি পড়বে, কারণ এটা একটা আলাদা ফাংশন, এটা একটা আলাদা ফাংশন। তাহলে √1 + x², এটাকে রেখে আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি ln x মানে 1/1 ln x মানে কি 1/x। আর তুমি যেটাকে করতেছো ওটা তো x না, এটা তো x না। তাহলে এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? x কে করলে 1 প্লাস এই যে √x কে করলে আসবে 1/2 √x। আচ্ছা, এখন √x এটাকে ধরছিলা x, তাহলে 1/2 √x, বাট এটা তো x না, তুমি যাকে x ধরছিলা এটা 2x, তার মানে এটা উপরে গুণ হিসেবে চলে যাবে। আচ্ছা, এখন এটাকে রেখে আমার এটা করা শেষ, প্লাস এখন ln x প্লাস √1 + x², এটাকে রেখে আমরা করব কোনটাকে? এটাই, অর্থাৎ √x মানে হচ্ছে 1/2 √x, অর্থাৎ 2√1 + x²। আমি এটা তো x ছিল না, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2x। তাহলে এই যে 2 গেল, এখানে দেখো এই 2 এবং এই 2 চলে যায়। আচ্ছা, এখন দেখো y1 সমান সমান এখানে √1 + x² ডিভাইডেড বাই x প্লাস √1 + x²। এখানে তুমি যদি লসাগু করো এটার সাথে কিন্তু এটা গুণ হিসেবে আছে, তাহলে এটার সাথে তুমি যদি লসাগু করো তাহলে দেখো কি আসে, √1 + x², এটার সাথে এটা গুণ, 1 গুণ হয়ে গেলে হয় √1 + x² প্লাস x প্লাস ln x প্লাস √1 + x² ইন্টু x ডিভাইডেড বাই √1 + x²। এটা আসতেছে। আচ্ছা, এখন দেখো তো এইটা এবং এটা, এটা এবং এটা চেহারা কি মিল আছে না? এটা কেটে দেওয়া যায় না? এটা কিন্তু কেটে দেওয়া যায়। হ্যাঁ, তাহলে এটা কেটে দিলে এখানে কি থাকে? y1 সমান সমান 1 প্লাস y দিবেটা, হ্যাঁ হয়ে গেছে। দেখো ln x প্লাস √1 + x², এইটা কি এটা না? দেখো এটাকে কি লেখা যায়? y ডিভাইডেড বাই √1 + x² লেখা যায় না? দেখা যায় কিনা? তার মানে এই যে এটা আমাদের অ্যান্সারের দিকে দেখতে হবে। অ্যান্সারে বলা আছে দেখো একবার ডিফারেন্সিয়েশন এবং সেখানে y আছে। তার মানে আমি চেষ্টা করব এই যে আমার আমি y1 করার পরে যেগুলো আসছে সেখান থেকে y বের করা। তাহলে সেখান থেকে y বের করার উপায় কি? এই যে দেখো ln x প্লাস √1 + x², এটাকে লেখা যায় y ডিভাইড বাই √1 + x²। তাহলে দেখো দুইটাই নিচে চলে আসতেছে, তখন দুইটা গুণ করলে হয়ে যাবে 1 + x², যেটা কিনা তোমার অ্যান্সারে আছে। তাহলে y ডিভাইডেড বাই √1 + x²। অঙ্ক করার সময় তোমার ওয়ে গুলো খেয়াল রাখতে হবে যে কোন মেথড গুলো কাজে লাগাচ্ছি।
তাছাড়া কিন্তু কঠিন কঠিন হয়ে যাবে এটা। তাহলে দেখো y1 সমান সমান 1 প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই, এটা গুণ করলে হয়ে যায় 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হয়ে যায়। এখন লসাগু করো, y1 সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার, উপরে চলে আসতেছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, প্লাস এক্স ওয়াই, এভাবে অ্যান্সার আছে না। 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, y1 মাইনাস 1 এক্স ওয়াই, ঠিক আছে। হ্যাঁ, কোন ওয়াই? এটা এটা এটাই তো বললাম, y সমান সমান রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার লন এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এখন এইটাকে শুধুমাত্র কি লেখা যায়, এটাকে তুমি যদি এই পাশে ভাগ করে দাও, ভাগ করে দেওয়া যায় না? তাহলে এই যে দেখো আমি কিসের পরিবর্তে এটা লিখছি, এইটার পরিবর্তে আমি এটা লিখছি, বুঝছো? এখন গুণ করে দাও, আর গুণ করে দাও, এটা আর গুণ করে দিলে কি হয়, y1 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এখন ওই যে 1 প্লাস এক্স স্কোয়ার আছে ওটাকে বাম পাশে নিয়ে আসো, বাম পাশে নিয়ে আসলে y1 ইন্টু কি থাকে, y1 কমন নিলে কি দেওয়া আছে আনসার, 1 প্লাস এক্স, হ্যাঁ 1 প্লাস এক্স স্কোয়ার কমন নাও এখান থেকে, এখান থেকে বাম পাশে 1 প্লাস এক্স স্কোয়ার তুমি যদি কমন নাও, তাহলে দেখো এখানে থাকে শুধুমাত্র y1, আর এই যে তুমি ডান পাশ থেকে এটা বাম পাশে নিয়ে আসতেছো, তাহলে ওইটার জন্য কি মাইনাস 1, তাই না, সমান সমান এক্স ওয়াই। গুণ করে দেখো একই আসবে, এই যে এটার সাথে এটা গুণ করলে আসে y1 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, আর ওই যে প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার ছিল ওইটা তো বাম পাশে নিয়ে আসলে কি আসবে, মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার না, এই যে দেখো মাইনাস 1 প্লাস এক্স, বুঝছো? জাস্ট ডান পাশের অংশটাকে বাম পাশে নিয়ে কমন করে দিছি, কমন নিয়ে নিছি, এই যে এটা। কোথায় কোথায়? এখান থেকে, এখান থেকে, হ্যাঁ হ্যাঁ এখান থেকে করা যাবে, এখান থেকে করা যাবে, হ্যাঁ এখান থেকেও তো করা যাবে, লসাগু না করলে হয়ে যাবে। y1 মাইনাস 1 এখান থেকেও দেখো করা যাবে, y1 মাইনাস 1 ইন্টু এই যে এটা পার করে দিলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান এক্স। তোমার যেটা মাথায় আসে, যখন আমি তো অ্যান্সারই দেখিনি এই জন্য আমি ওই পর্যন্ত গেছি। ডিফারেন্সিয়েশনে এইভাবে তোমার ধরো চিন্তা ভাবনা করে অ্যান্সার মিলানো যায়, চিন্তা করলা এভাবে, না হলে অন্যভাবে চেষ্টা করলা, করা যায়, বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা করতে পারবা না। আর কোনটা করা লাগবে জানো? 9 বি করে দিব, তাহলে তো আজকে আর নতুন অধ্যায় শুরুই করা যাবে না দেখতেছি। আজকে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণের এটা শুরু করতে চাইছিলাম একটু। আর বেশি নাই কিন্তু, স্পর্শক অবিলম্বের সমীকরণ গুরুমান লঘুমান মিলে হয়তো সর্বোচ্চ 3টা থেকে 4টা ক্লাস হইলেই ডিফারেন্সিয়েশন শেষ, তারপর ইন্টিগ্রেশন। এখন 9 বি, y সমান সমান রুট ওভার 4 প্লাস 3 সাইন এক্স, 4 প্লাস 3 সাইন এক্স হলে 2y ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2 ডিওয়াই বাই ডিএক্স এইটার উপরে হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4, এটা প্রমাণ করতে বলছে।
দেখো এখানে আমাদের ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার, তার মানে দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। আর দেখো এখানে ওয়াই স্কোয়ারও আছে, তার মানে এখানে আমাদের রুট রাখা মানেই ঝামেলা, রুট রাখা মানেই ঝামেলা। তাহলে ওয়াই সমান সমান √4 + 3 sin x। হ্যাঁ তুমি বলতে পারো যে ভাই রুট রাখা মানে ঝামেলা, রুট রেখে যদি করি হবে, হবে, বাট তুমি নিজেই একটা প্রবলেমে পড়ে যাবে। দেখো এখানে সবগুলাতেই স্কোয়ার আছে অ্যান্সারে, ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার, মানে দুইবার ডিফারেন্সিয়েশন করা রুট। তারপরে দেখো ডিওয়াই বাই ডিএক্স, তার উপরে হোল স্কোয়ার, মানে স্কোয়ার করা আছে, আবার ওয়াই স্কোয়ার মানে স্কোয়ার করা আছে, তার মানে ওটা তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে ওটাকে রুট মুক্ত করে নাও, স্কোয়ার করে নাও। তোমার কোশ্চেনই বলে দিবে যে আসলে তোমার কি করা লাগবে। তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান 4 + 3 sin x, ওয়াই স্কোয়ার সমান সমান 4 + 3 sin x। তাহলে এখন তুমি উভয় পাশে ডিফারেন্সিয়েশন করো। ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 2y × y1 আসবে না? এর আগের দিন কিন্তু বলে দিছিলাম প্রথমে এটাকে x ধরতে হয়, তাহলে x স্কোয়ার মানে হচ্ছে 2x। এখন আমি যেটাকে x ধরছিলাম ওটা তো x না, তাহলে dy বাই dx মানেই y1 সমান সমান 4 কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? 0 + 3, এটা আসবে কি? cos x। 2y × y1 সমান সমান 3 cos x, এটা আসছে। আচ্ছা এটা y1 না লিখে dy বাই dx লিখি, কারণ এটা এইভাবে আছে, বুঝছো? এটা dy বাই dx ই লিখি। আচ্ছা এখন দেখো কোশ্চেনে আমাদের আছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার। তাহলে এখন এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে ওয়াই থাকলো ডিওয়াই বাই ডিএক্স কে করলে আসবে ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার, প্লাস ডিওয়াই বাই ডিএক্স থাকবে, ওয়াই কে করলে আসবে ডিওয়াই বাই ডিএক্স, তখন এটা হোল স্কোয়ার হয়ে যাবে। তার মানে আমাদের কাজটা আলটিমেটলি হয়ে যাবে। এখন তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করছো না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করলে 2 থাকলো, দেখো ওয়াই, এই যে ডিওয়াই বাই ডিএক্স এটা ইউভি ফর্মুলাতে পড়বে না, ওয়াই হলো ইউ, ডিওয়াই বাই ডিএক্স হলো ভি। তাহলে ওয়াই কে রাখলাম ddx অফ ডিওয়াই বাই ডিএক্স মানে কি? ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার না? অর্থাৎ এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করা রূপ, আমি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে কি আসবে? ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার, প্লাস এখন এই যে ডিওয়াই বাই ডিএক্স এটাকে রাখবা ddx অফ y মানে কি? ডিওয়াই বাই ডিএক্স না? এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে ডিওয়াই বাই ডিএক্স সমান সমান 3 cos x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে -3 sin x। এখন গুণ করে দাও, এটা এই পাশে গুণ করে দাও, তাহলে আসে 2y ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার, প্লাস এই যে দেখো 2 এর সাথে এটা গুণ হিসেবে আছে ডিওয়াই বাই ডিএক্স, কয়টা এখানে? দেখো তো দুইটা না? তাহলে কি হয়ে যাবে? ডিওয়াই বাই ডিএক্স এর উপরে হোল স্কয়ার না? এইটা জানি আবার এরকম কইরো না, এটাকে কিন্তু এরকম লিখলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে। ডিওয়াই বাই ডিএক্স আর ডিওয়াই বাই ডিএক্স গুণ করলে হয় ডিওয়াই বাই ডিএক্স এর উপরে হোল স্কয়ার, এই যে ডিওয়াই বাই ডিএক্স এর উপরে হোল স্কয়ার, এটা কিন্তু না, বুঝছো? এটা কি আসলে? এটা হইতো তখনই যখন এই রকম থাকতো ddx অফ dy বাই dx। ওইটাই বলতেছিলাম, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার, এটার কথা বলতেছো না? দেখি দেখি, dy স্কোয়ার ডিভাইডেড বাই dx স্কোয়ার, এটা তো ভুল দিছে, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার ভুল দিছে ব্রো, এই জন্যই মিলাইতে পারতেছো না। ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার হবে ডি, হ্যাঁ আচ্ছা ওটা করে দিব না, সমস্যা নেই। দেখো বুঝছো? এখন 2y ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এইটার উপরে হোল স্কোয়ার সমান সমান
এই মাইনাস ওয়াই স্কোয়ার যেটা আছে এটা বাম পাশে চলে আসলে হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে 4। এটা হলো आंसर। সমস্যা হচ্ছে কি? দেখো 10-এর এ নাম্বার দাও, 10-এর এ। y সমান সমান e a টু দ্য পাওয়ার সাইন ইনভার্স x, e টু দ্য পাওয়ার a সাইন ইনভার্স x বলে দেখাইতে বলছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 সমান সমান a স্কোয়ার y, এটা দেখাইতে বলছে। দেখো তাহলে y2 আছে, তার মানে বুঝতেছো কি দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে y1 আসলো, একবার ডিফারেন্সিয়েশন করলাম, বলো এটা কাকে x ধরবো? এই পুরাটাকে x ধরবো। তাহলে e টু দ্য পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে আসে e টু দ্য পাওয়ার x, অর্থাৎ e টু দ্য পাওয়ার a sin ইনভার্স x। বাট আমি যাকে x ধরছিলাম ওইটা তো x ছিল না, ওটা ছিল a sin ইনভার্স x। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে a ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, a ইনটু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ওইটাকে কি লেখা যায়? a ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এখন তুমি নিজেই বুঝতেছো, দেখো আমাদের অ্যানসারে আছে 1 মাইনাস x স্কয়ার ইনটু y2, আর এখানে আছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে আমি যদি এটা এর সাথে গুণ করে দেই তাহলে আমাদের অ্যানসার অর্ধেক মিলে গেছে ধরতে গেলে। y1 এর সাথে এটা আমি গুণ করে দিব, তারপরে কি করব? স্কোয়ার করে দিব, স্কোয়ার করে দিয়ে আমার অ্যানসারের দিকে যাব। তাহলে দেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 সমান সমান a ই টু দ্য পাওয়ার a সাইন ইনভার্স x। এখন দেখো এই যে a ই টু দ্য পাওয়ার a সাইন ইনভার্স x, এইটাই কি y না? এটাই কি y না? ওইটাই তো y ছিল। তাহলে এখন তুমি একটা কাজ করো, পুরোটাকেই বর্গ করে দাও। পুরোটাকে বর্গ করে দিলে এটা আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার সমান সমান এটা আসবে a স্কোয়ার y স্কোয়ার, কারণ এটা ছিল y, যেহেতু দুইটার উপরে বর্গ করে দিছি তার মানে a স্কোয়ার y স্কোয়ার চলে আসবে। এখন আমার দরকার y2, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলো, y1 স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2y1 y2 প্লাস y1 স্কোয়ার থাকলো 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস 2x, কারণ 1 কে করলে 0, এক্স স্কোয়ারকে করলে 2x, তাহলে মাইনাস 2x সমান সমান এই যে স্কোয়ার থাকলো, y স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2y, কিন্তু এটা তো x ছিল না, তাহলে y1 চলে আসবে আবার। তাহলে 2y y1, এগুলো কিন্তু এর আগের ক্লাসে খুব ভালোভাবে বলে দিয়েছিলাম যে কেন y1 আসতেছে, কেন y2 আসতেছে। এটাকে মনে মনে x ধরে নিয়েছি, x স্কোয়ার মানে হচ্ছে 2x, বাট এটা তো x ছিল না, তাহলে dy বাই dx মানে কত? y1। এখন দেখো কোন একটা বিষয় দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সারটাই মিলে যায়। 2y1 দ্বারা ভাগ করে দেখো তো, পুরোটাকে 2y1 দ্বারা ভাগ করো, তাহলে দেখো আসে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস 2y1, তার মানে একটা y1 থাকবে শুধুমাত্র x y1 সমান সমান 2y1 মানে থাকবে স্কোয়ার y। দেখো অ্যান্সার মিলে গেছে। তাহলে এখানে লেখো
2y1 দ্বারা উভয় পাশে ভাগ করে। পর্যায়ক্রমিক অন্তরালে এটা একটু দেখতে হয়, বারবার দেখতে হয়, বুঝছো? অ্যান্সার বারবার দেখতে হয়, আর আগে যেটা লিখছো সেটার সাথে পরের অংশ মিলতেছে কিনা, মিললেই তো আমি আগেরটা লিখতে পারবো। এই যে এস ই টু দ্য পাওয়ার সাইন ইনভার্স এক্স, এটা কি ছিল? ওয়াই এর সমান ছিল। একটু বারবার দেখতে হয়। শোনো, এটা ছিল এ, 10-এর সি তোলো। এগুলো কিন্তু সব সেম টাইপের। 10-এর এ বি সি ডি ই যেগুলো দেখতেছো ওগুলো সবগুলো সেম টাইপ। দেখো 10-এর সি, সিতে কি বলা আছে? ওয়াই সমান সমান ই টু দ্য পাওয়ার এবার tan ইনভার্স এক্স। ই টু দ্য পাওয়ার tan ইনভার্স এক্স হলে প্রমাণ করতে বলছে 1 প্লাস এক্স স্কোয়ার। সবগুলো একই নিয়মেই করতে হবে, সবগুলো সেম নিয়ম। ওই যে √1 মাইনাস এক্স স্কোয়ার বা 1 প্লাস এক্স স্কোয়ার যেটা আছে ওটা বাম পাশে নিয়ে গেলেই কাজ হয়ে যায়। তাহলে এইটা ইন্টু y2, এটা সরি ওইটা y2 প্লাস 2x মাইনাস 1 ইন্টু y1, 2x মাইনাস y1 ইন্টু y1 সমান সমান 0। এটা তাহলে দেখো y1 সমান সমান কাকে x ধরবো এবার? বাম পাশে ডিফারেন্সিয়েশন করলে আসলো y1, ডান পাশে কাকে x ধরবো? এই যে tan ইনভার্স x কে x ধরবো না? কারণ ই টু দ্য পাওয়ার x মানে সূত্র হলো ই টু দ্য পাওয়ার x, বাট এটা তো x ছিল না, এটা ছিল tan ইনভার্স x। এখন বলো ddx অফ tan ইনভার্স x মানে কি? 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে 1 প্লাস x স্কয়ার ইন্টু y1 সমান সমান কি আসতেছে? ই টু দ্য পাওয়ার tan ইনভার্স x। আচ্ছা, ই টু দ্য পাওয়ার tan ইনভার্স x কি ছিল? y ছিল না, দেখো তো, এটাই তো y ছিল। তাহলে এটার পরিবর্তে লেখা যায় y। এখন দেখো y1 পর্যন্ত হয়েছে, আমাদের অ্যান্সারে আছে y2, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 1 প্লাস এক্স স্কোয়ার থাকলো, y1 কে ডিফারেন্সিয়েশন করলে আসবে কত? y2 প্লাস y1 থাকলো, 1 প্লাস এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2x সমান সমান কি? y কে ডিফারেন্সিয়েশন করলে আসবে y1। মানে এটা থাকলো, ডান পাশের অংশটাকে বাম পাশে নিয়ে আসো। 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2, ডান পাশে যে y1 আছে এটা বাম পাশে নিয়ে আসলে দেখো, এবং y1 তুমি যদি কমন নাও তাহলে হয়ে যায় 2x মাইনাস 1 ইন্টু y1 সমান 0। এটাই হলো অ্যান্সার। ওই যে y1 এটা বাম পাশে নিয়ে আসছে, যে ডান পাশের y1 না, ডান পাশের y1 বাম পাশে নিয়ে আসলাম, y1 কমন নিলাম, y1 কমন নিলে হয় 2x মাইনাস 1, এই যে 2x, আর এখান থেকে এখানে যদি নিয়ে আসো তাহলে কমন নিলে কি থাকে? 1 থাকে না? আচ্ছা। ও এটা 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 তো y2, এটা তো y2। 10-এর আরেকটা দেখবা ই নাম্বার, বাদ বাকি 10-এর এগুলো সব সেম টাইপের। দেখো 10-এ ই নাম্বার তুলছো না এটা?
10-এর ই নাম্বার। এই নাম্বারে কি দেওয়া আছে? ln y সমান সমান a sin inverse x। ln y সমান সমান a sin inverse x। এটা হইলে দেখাইতে বলছে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 মাইনাস a স্কোয়ার y সমান সমান 0। তাহলে দেখো ওখানে আছে y2, তার মানে দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। ln y এই পাশে বাম পাশে তুমি যদি একবার ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে? ln y কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1 ডিভাইডেড বাই y। এখন তুমি এটাকে ধরছিলা x, এই জন্য তুমি সূত্র বসাইছো 1 বাই x, বাট এটা তো x ছিল না, ছিল y। তাহলে ddx অফ y মানে y1 a কনস্ট্যান্ট sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আর গুণ করে দাও, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার চলে আসবে y1 এর সাথে, তাহলে হয়ে যায় রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু y1 সমান সমান এই যে y এটা ডান পাশে চলে গিয়ে হয়ে যায় ay। এখন দেখো বাম পাশে যেটা আছে অ্যান্সারের সাথে শুধুমাত্র অমিল হচ্ছে, এখানে রুট আছে অ্যান্সারের রুট নাই, তাহলে কি করতে হবে? বর্গ করে দেওয়া লাগবে। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার সমান সমান এটার উপর 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে কি রুট এবং স্কোয়ার কেটে গেছে আর এখানে বর্গ হয়ে গেছে, ডান পাশে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, জাস্ট কি করে দিছি? বর্গ করে দিছি। এখন বুঝতেইছো আমাদের দরকার y2, তার মানে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2y1। এটা তো কি ছিল না, তুমি এটাকে x ধরে নিয়েছিলা, তার মানে x স্কোয়ার মানে 2x, বাট এটা তো x ছিল না, ছিল y1, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে y2 প্লাস y1 স্কোয়ার থাকলো 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ব্র্যাকেট কেন দিচ্ছি, 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস 2x সমান সমান a স্কোয়ার থাকলো y স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2y এবং y1 2y y1। এখন দেখো কোন একটা জিনিস দ্বারা যদি আমি ডান পাশে এবং বাম পাশে ভাগ করি তাহলে অ্যান্সারটা মিলে যায়। 2y1 দ্বারাই ভাগ করো, 2y1 দ্বারা ভাগ করলে দেখো আসে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1, আর ডান পাশে 2y1 দ্বারা ভাগ করলে আসে স্কোয়ার y, যেটাকে বাম পাশে নিয়ে আসলে হয়ে যায় মাইনাস স্কোয়ার y সমান সমান 0। এটাই হলো অ্যান্সার। দশের যেগুলো আছে ওগুলো সবগুলো সেম টাইপের, কিন্তু এখন তোমাদের করতে হবে 11। সেম টাইপের অঙ্ক 10টা 11টা করে জাস্ট প্র্যাকটিসের জন্য দিয়ে রাখছে, সবগুলো দেখো বেশিবার আসেনি। দেখো 10-এর এ নাম্বার অনেকবার আসছে, বাট অন্যগুলো আসছে একই টাইপের হওয়ার কারণে। এখান থেকে সবচেয়ে বেশি আসে ওই যে আমি কয়েকটা দাগ দিয়ে দিছিলাম, সবচেয়ে বেশি আসে হচ্ছে 9-এর এ নাম্বার অঙ্ক, 9-এর এ বি গুলো বেশি বার আসে। কারণ একটা আসলে ধরো ডিফারেন্সিয়েশন থেকে যদি এই অধ্যায় থেকে দেয়, মানে ধরো পর্যায়ক্রমিক অন্তরস্থ থেকে দেয়,
তাহলে একটা আসবে, যে কোনো একটা আসবে, এতগুলো অঙ্কের ভিতরে যে কোনো একটা আসবে। কারণ আসা মানে ধরো যেটা বলে দিলাম, যে 3-4টা বলে দিলাম, ওগুলোর ভিতরেই বেশি আসে। এগুলো থেকে যেগুলো করাচ্ছে এগুলো খুব একটা আসে না, সামহাও যদি চলে আসে, আসতেই পারে। যেমন ধরো যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার সময় অনেক কিছুই তোমরা চাইলে বাদ দিতে পারবা, অনেক কিছু বাদ দিতে পারবা। কারণ এমন অনেক অঙ্ক আছে যেগুলো 1 পেজ পার হয়ে যায়, যেগুলো অঙ্কই 1 পেজ পার হয়ে যাবে সবগুলো বাদ দিতে পারবা। 2টা সিকিউ আসে, 2টা সিকিউ আসে, 2টা সিকিউ আসে। বলতে 2টা ওই রকম ভাবে আসে না, একটা সিকিউ পুরো আসে, আর আরেকটা সিকিউ আসে ইন্টিগ্রেশনের সাথে কম্বাইন করে। ইন্টিগ্রেশন থেকে একটা আসে, ডিফারেন্সিয়েশন থেকে একটা আসে, ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন 2টা মিলে আসে একটা, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, 3টা, এটাই তো সবচেয়ে ভালো। ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এটা মিলে একটা বিভাগ, বুঝছো? তো এখন তুমি যদি চাও, তোমার যদি ভালো ক্যালকুলাসের উপরে একটা কমান্ড থাকে, তাহলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থেকে 3টা করে দিলাম, আর এই দিক থেকে প্রথম বিভাগ থেকে 2টা করলাম। প্রথমত সরলরেখা ম্যাট্রিক্স নির্ণায়ক, এখান থেকে তো 2টা হয়ে যাবে। ম্যাট্রিক্স নির্ণায়ক থেকেই তো একটা পেয়ে যাবা, আর 2টা মনে হয় আসে, একটা পেয়ে যাবো, সরলরেখা থেকে একটা দিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু সমস্যায় হয় সবার যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, এখানে আসলেও কিন্তু সমস্যা হওয়ার কথা না, ইন্টিগ্রেশন খুব ভালোভাবে কমন করে যায়, খুবই সুন্দরভাবে কমন করে যায়, বুঝছো? আমি তোমাকে পড়াবো, তোমাকে আমি তোমাকে 100% শিওর দিয়ে বলতে পারবো যে আমি যতগুলো করাইছি এর ভিতরে একটা আসবে, এর ভিতরে চলে আসবে। কারণ তোমার খালি তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে পারবা না। আর ইন্টিগ্রেশন ওইভাবে করতে হয় না, তুমি যে বইয়ের সিকোয়েন্সে তুমি যদি করতে চাও একটা কিছু পারবা না, বই উল্টা পাল্টা করে দেওয়া আছে, আর এগুলো টাইপ অনেকগুলো, বুঝছো? এখন তুমি যদি টাইপ ধরে না করে যদি বইয়ের নিয়মে যদি করতে চাও, বইয়ে কি রকম করা আছে, ঢালাও ভাবে অঙ্ক দেওয়া আছে। ধরো 1-এর A নাম্বার অঙ্ক একটা টাইপে পড়ে, B নাম্বার তো অন্য টাইপে পড়ে, C নাম্বার আবার অন্য টাইপ। এইভাবে তুমি ইন্টিগ্রেশন শিখতে পারবে না। এগুলা কি কি করতে হয়, টাইপে ফালাইতে হয়, যে একটা টাইপ করলাম দেন আরেকটা টাইপ করলাম, এভাবে টাইপে যখন ফালাবা এবং বারবার প্র্যাকটিস করবা, তখন অঙ্ক দেখার সাথে তুমি বুঝতে পারবা যে এটা এই টাইপের ভিতরে পড়ে, তখন ওইভাবে অ্যান্সার করা শুরু করবা, বুঝছো? তাছাড়া মুশকিল হবে এটা করা। আচ্ছা, ঠিক আছে। এরপরে 11 নম্বরের এ তোলো, 11-এ। 11-এ বলছে, দেখো y সমান সমান tan m tan ইনভার্স x, tan m tan ইনভার্স x, এটা হলে দেখাইতে বলছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইন্টু y1 সমান সমান m ইন্টু 1 প্লাস y স্কোয়ার। আর এখন তো তোমাদের 1 বছর শেষ। ধরো সত্য কথা বলতে, যে যে কোনো স্টুডেন্ট যদি আমার থেকে পরামর্শ নেয়, তাদেরকে বলবো যে একটু নিজে টাইম দিয়ে পড়াশোনা করা লাগবে। এই 1 বছর যদি নিজে টাইম দিয়ে পড়াশোনা না করতে পারো, যদি ঘোরাফেরা করতে থাকো, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এটা সত্য কথা। তো পরে বোঝা যায় এটা, কিন্তু তখন বুঝে লাভ হয় না, তখন তোমার সময় শেষ। একটা সময় পর্যন্ত রিকভার করা যায়। ধরো তোমাদের ফুল সিলেবাস তাও একটা সময় পর্যন্ত করা যাবে, কিন্তু ওই সময়টাও যখন পার হয়ে যাবে তখন আর করা যাবে না। তুমি তো 2 বছরের জিনিস তো আর 3 মাসে গিলতে পারবা না, পারবা? কারণ কেউ যদি আসে, ধরো শেষের দিকে আসে, যদি বলে 3 মাসে, হয়তো 3 মাস আছে কিছুই পড়েনি, এসে যদি বলে যে ভাই এখন কি করব, কি করার উপায়, এখন আপনি যা বলবেন তাই করুন, তাও কিন্তু লাভ নাই, কিছু করার নাই তখন। 3 মাসে তো এই কাজটা হবে না। তো দেখো আমি তোমাকে বলি, এখন যে তোমরা ম্যাট্রিক্স নির্ণয় করতেছো, ম্যাট্রিক্স নির্ণয় কি পড়ো তোমরা? জাস্ট নর্মাল যে ম্যাট্রিক্স নির্ণয়, ম্যাট্রিক্সের গুণ ভাগ যোগ, তারপরে হচ্ছে ক্র্যামারের পদ্ধতিতে, তারপরে হচ্ছে তোমার ক্র্যামারের পদ্ধতিতে নির্ণয় করা, তারপরে হচ্ছে তোমার ম্যাট্রিক্স পদ্ধতিতে নির্ণয় করা, এই ইনভার্সের মান বের করা, এগুলো শিখতেছো।
যখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যাবা তখন অনেক কিছু নামই শোনো নাই তোমরা, অনুবন্ধী ম্যাট্রিক্সের নাম শুনছো, হার্মিশিয়ান ম্যাট্রিক্সের নাম শুনছো। তো এগুলো অনেক বিষয়, আলাদা আলাদা অনেক বিষয় আসবে। আবার কিছু ম্যাথ আছে, ধরো তোমরা নির্ণয় নির্ণয় করা শিখছো হচ্ছে 3/3 নির্ণয় করা শিখছো। তোমাকে যদি 5/5 দেওয়া হয় পারবা? এইরকম নির্ণয় রুয়েটে আসছিল একবার। তারপর যখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন করতে যাবা তখন দেখবা যে আরো অনেক কিছু পড়তে হবে। একাডেমিক বাদ দিয়ে, একাডেমিক তো নর্মাল নলেজ, এটা বাদ দিয়েও অনেক কিছু পড়তে হবে। এখন যার একাডেমিকই সমস্যা, ধরো একাডেমিকই ভালোভাবে হয় নাই, তখন সে তাইলে যেগুলো বাইরে থেকে পড়া লাগবে ওগুলো কখন পড়বে? এই যে আলটিমেটলি রেজাল্ট খারাপ হয়ে যায় তখন। বুঝছো? একাডেমিকে কোনো গ্যাপ থাকা যাবে না, একাডেমিক স্বল্প নলেজ দিয়েই পার হয়ে যাওয়া যায়। অনেক আছে এর ভিতরে অ্যাডমিশনের কিছু জিনিসপাতি দেখে, এটাই সবচেয়ে ভালো। না, আমি তো মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম 10 দিন, আমি তো বলছি 10-12 দিনের মতো preparation নিয়েছিলাম। আমার ফুল টাইম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল, 10-12 দিনের মতো মনে হয় নিয়েছিলাম। আমাদের সময় তো প্রত্যেক বাড়ি তো মেডিকেল ফুল সিলেবাসেই হয়, বুঝছো? তো আমার মতে তোমাদের প্রিপারেশনটা আসলে শুধু মেডিকেল প্রিপারেশন না, খুব রিস্কি, খুবই রিস্কি। এই যে দেখো, আমি যে চান্স পেয়ে গেলাম, একটা পিওর ডেডিকেটেড মেডিকেল স্টুডেন্টের সিট মাইরা কিন্তু চান্স পেয়ে গেছে, সত্য না? কারণ আমার তো এরকম প্রিপারেশন ছিল না মেডিকেল, তারপর অন্য যে খুব ডেডিকেটেড ছিল তার সিট আমি নিয়ে নিছি। এরকমই হয়, তুমি পিওর ডেডিকেটেডলি মেডিকেল প্রিপারেশন নিবা, তোমার সিট দেখবা যে অন্যজন মেরে দিছে। ইঞ্জিনিয়ারিং যে একজন নিচ্ছে, হয়তো হয়তো দেখো পার্থিব ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, ও হয়তো মেডিকেলে চান্স পায়, তার মানে তোমার সিট অন্যজন মেরে দিল। এটাই হয়। দেখো আমি তোমাকে বলি, এই সিনারিওটা একটু জানলে ভালো। ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল, অনেকে মনে করে যে খুব ডিফারেন্স আছে, বাট মেডিকেল প্রিপারেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করতে পারবা না, এটা সত্য কথা, পারবাই না। বুঝছো? এখন কথা হলো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে মেডিকেলে কিভাবে চান্স হয়ে যায়, এটা একটু বলি। দেখো, ধরো ইঞ্জিনিয়ারিং এর সময় তোমার কি লাগে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ লাগে। এখন ম্যাথ তো তোমার ইয়েতে নাই, মেডিকেলে নাই, ফিজিক্স কেমিস্ট্রি আছে। মেডিকেলের কোশ্চেন, বুঝছো, আগে কি করা হয়তো, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি, জিকে ইংলিশ, এগুলোর ভিতরে ফিজিক্স এবং বায়োলজি সব সময় সহজ দিত, সব সময় সহজ। তাহলে বায়োলজি সহজ দেওয়া মানে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে ওইও নাম্বার তুলতে পারবে বায়োলজিতে, খুবই সহজ দিত। যেরকম সহজ ধরো বলতে এইরকম সহজ, যে ধরো একটা সহজ এক্সাম্পল দাও, তোমরাই দাও। ধরো মানে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কোষের নাম, তাই না? উট পাখির ডিম। সবচেয়ে ছোট কোষ পিপিএলও, প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম বা মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। তো কথা হলো এইরকম, ধরো তো এগুলো সবাই পারবে, যে ধরো মেডিকেল প্রিপারেশন নিছে, যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে, সবাই পারবে। হয়তো কি, যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে ও ধরো 30-এর ভিতরে বায়োলজিতে, ওরা তো কম পড়ছে বায়োলজি, 24 বা 25 তুলছে, বা 22 তুলছে, ধরেই নিলাম 22, 23, 24, 25 এরকম তুলছে। আর যে মেডিকেল প্রিপারেশন নিছে ও ধরো 28 তুলছে, 30-এর ভিতরে 28 বা 29 তুলছে। এখন তার মানে বায়োলজিতে দেখো ডিফারেন্সটা খুব কম হচ্ছে না? একজন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েও পাচ্ছে 24-25, আর মেডিকেল প্রিপারেশন নিয়েও পাচ্ছে 28-29। সমস্যাটা করে দেয় তখন কেমিস্ট্রি। কেমিস্ট্রি তুমি শিওর থাকো, মেডিকেল প্রিপারেশন যে নিছে তার থেকে সবচেয়ে বেশি পাবে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে। যদি কেমিস্ট্রি একবার চিন্তা করে যে কঠিন দিব, তাহলে মেডিকেল প্রিপারেশন যারা নিছে ওরা উড়ে যাবে। বুঝছো? ওরা পারবে না তখন আর। বেশি কিছু না, জাস্ট অর্গানিক থেকে যদি চিন্তা করে যে 10টা কোশ্চেন দিব মেডিকেলে, তার মানে মেডিকেল প্রিপারেশন যারা নিছে ওরা সবগুলো উড়ে চলে যাবে, তখন ঢুকে পড়বে ইঞ্জিনিয়ারিং গুলা। কারণ অর্গানিক ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিছে তাদের কাছে কিছুই না, অনেক কঠিন কঠিন জিনিস পড়তে হয়। ইভেন কেমিস্ট্রি তোমার ধরো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয় ওদের এমন মুখস্থ করা লাগে তুমি চিন্তাই করতে পারবে না। ওগুলো মেডিকেল প্রিপারেশন যারা নেয় ওরাও মুখস্থ করে না, এত কিছু মুখস্থ করা লাগে। তাইলে দেখো কেমিস্ট্রিতে কি হয়ে যায়, খুব ডিফারেন্স তৈরি হয়ে যায়। কেমিস্ট্রিতে যে মেডিকেল প্রিপারেশন নিছে সে দেয় দেখবা যে 13-14 পাইছে 25-এর ভিতরে, আর যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে এ আরামসে মনে করো 22-23 পেয়ে যাবে। বুঝছো? 22-23-24 এরকম পেয়ে যাবে। তখন হয়ে যায় ডিফারেন্স, তখন দেখবা যে মেডিকেল প্রিপারেশন যারা নিছে ওরা আউট, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে ওরাই বেশি ঢুকে গেছে। এরকম, এটা বলতেছি কিসের জন্য, এটা আমাদের ভাইয়েরদের সময়ই হয়েছিল 2021 সালে, শর্ট সিলেবাসের এবং
শর্ট সিলেবাসের উপরে ওদের এক্সাম নেওয়ার মানে ফুল সিলেবাসের কথাই বলে দিছিল, বাট শর্ট সিলেবাস 85% কোশ্চেন শর্ট সিলেবাসে ছিল। এখন যারা মেডিকেল প্রিপারেশন নিছে ওরা তো পুরো বই পড়ে গেছে, সমস্ত মানে যত যা আছে সব পড়ে গেছে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা আছে ওরা তো এইচএসসি পরীক্ষাও দিছে শর্ট সিলেবাসে, তার মানে পড়া আছে। এখন যখন কোশ্চেন দিছে 85% শর্ট সিলেবাসে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিছিল ওরা বায়োলজিও ভালো পারছে, ফিজিক্সও ভালো পারছে, কেমিস্ট্রি দিছে কঠিন ওইবার, অর্থাৎ জৈব জগতে দিছে 9টা থেকে 10টা। ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিছে মনে করো ইঞ্জিনিয়ারিং, ওরা খুব আরামসে মনে করো জৈব যোগা দাগাই দিছে। মেডিকেল প্রিপারেশন যারা নিছে ওরা জৈব যোগ আর পারে নাই, কঠিন দিছে, মেকানিজমের ভিতর থেকে দিছে, বেশি কিছু না। জৈব যৌগের যদি জাস্ট মেকানিজমে যায় তাহলে মেডিকেল প্রিপারেশন যারা নিছে ওরা শেষ। মেডিকেলে কিভাবে মুখস্থ করানো হয় জানো? একটা অঙ্ক দিবে, একটা অঙ্কের প্রথম লাইন যে এটা একটা অঙ্ক, ধরো এটা হলো অ্যান্সার, এইভাবে মুখস্থ করানো হয়। মাঝখানে কি হলো না হলো এটা করাবে না। এখন সামহাও একবার কঠিন করার চিন্তা করলো, এই অঙ্কের মাঝখানে একটা লাইন কি হবে সেখান থেকে দিয়ে দিল, তখন আর পারবে না। বুঝছো? ইঞ্জিনিয়ারিং যে প্রিপারেশন নিছে ও পারবে, কারণ ও পুরোটা অঙ্কটাই করছে। বুঝছো? এটা মেডিকেলের, হ্যাঁ এটা সত্য। ঠাটা না, আমি তোমাকে বলি ঠাটা মুখস্থ না, ঠাটা মুখস্থ না ওই রকম না, কিন্তু আগে হয়েছিল কি, আগে হচ্ছিল কি অনুশীলনীর যে এমসিকিউ, এই অনুশীলনী এমসিকিউ গুলা বুঝছো হুবহু কমন করে দিত। এটা খুব বাজে ট্রেডিশন, অনুশীলনীর এমসিকিউ হুবহু কমন করে যাচ্ছে, এখনো তাই। 100টা এমসিকিউ এর ভিতরে 40টা যদি থাকে অনুশীলনী থেকে, তাহলে এর থেকে মানে খারাপ কোনো কোশ্চেন কি হইতে পারে? এটা কিসের জন্য করে জানো? যেন যারা বেসরকারি মেডিকেলে ভর্তি হবে তারা যেন 5 নাম্বার তুলতে পারে। তাইলে এটা করতে গিয়ে এর খুব খারাপ কাজ হয়ে যায়। তুমি একটা মেডিকেল এক্সাম দিতে যাচ্ছ, ওখানে অনুশীলনী থেকে এমসিকিউ দেওয়া কি ঠিক? ওটা তো কোনোভাবেই কাম্য না। একজন মেডিকেল প্রিপারেশন যে নেয় ও কিন্তু পুরা বই থ্রু অ্যান্ড থ্রু ভাবে পড়ে, খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়ে, একটা লাইনও বাদ দেয় না, তারপর ওর পরিশ্রম অন্য লেভেলের। আর তুমি যদি অনুশীলনী থেকে দিয়ে দাও, যে ধরো ওই অনুশীলনী থেকে তো পারা কোনো বিষয় না, কয়টা এমসিকিউ থাকে? 10টা, ধরো 100টার মতো এমসিকিউ, 100টা এমসিকিউ মুখস্থ করা তো কোনো বিষয় না। ইভেন কি হইতো দেখো, একবার ডেন্টালে এমন একটা কোশ্চেন দিছে, বলছে উপরের সার্কিটটির তুল্য রোধ কত? উপরে কোনো সার্কিটই নাই, মানে অ্যান্সার কত দাগাবা? অপশন দিয়ে দিছে। এখন কথা হলো ওইটার অপশনের যে ওইটার যে অ্যান্সার, ওইটার অ্যান্সার তোমার প্রপার দাগাইতে হবে, তাইলে তুমি নাম্বার পাবা, আদারওয়াইজ নাম্বার পাবা না। এখন অনেকজন, একটা আপু যে ফার্স্ট হয়েছিল এবার, সে বলতেছে ওইটা হচ্ছে ইসাক স্যারের বইয়ে আমি দেখছিলাম ওই রকম এমসিকিউ, তা ওই অ্যান্সারটা আমার মুখস্থ ছিলাম, ওইটাই দাগাই দিছি। ও কিন্তু নাম্বারটা ঠিকই পাবে, অন্যরা কিন্তু নাম্বার পাবে না। তাহলে বুঝো এত ফালতু কোশ্চেন, এত ফালতু কোশ্চেন। ইন্ডিয়াতে তা হয় না। 100 নম্বরের পরীক্ষা যেহেতু জুয়া খেলার মতো পরীক্ষা হয়, বুঝছো? যার কমন পড়ে গেল ও কোবাই দিয়ে আসবে, যার কমন পড়লো না ওর অবস্থা খারাপ। ইন্ডিয়াতে হয় 720 নম্বরের কোশ্চেন, দেখি কত জুয়া খেলতে পারো খেলো। 720 নম্বর, যখন পরীক্ষাটা বেশি নাম্বারের হবে তখন কিন্তু ভালোগুলো বেরোয় চলে আসবে, আর যখন কম নাম্বারের হবে তখন দেখবা ওই ভালোর ভিতরে খারাপগুলো ঢুকে যাবে, অনেক সময় ভাগ্যের খেলা হয়ে যাবে তখন। বুঝছো? ইন্ডিয়াতে ওই কাজ, ওই ভাগ্যের কোনো সুযোগই দেয় না ওরা। 720 নম্বরের কোশ্চেন পরীক্ষা দাও, বুঝছো? এই হলো বিষয়, নিটের পরীক্ষা দিতে হয়। অনেক এক্সাম সিস্টেমের সমস্যা আছে, বাট এখন সমস্যাটা একটু কমছে, কারণ এখন ধরো বায়োলজি খুব কঠিন করে প্রত্যেকবারই, টানা 22 সালের পর থেকে খুব কঠিন দিচ্ছে বায়োলজি, অনেক কঠিন কঠিন। ইভেন 2-3টা রাইটারের বই পড়া লাগে এখন, বুঝছো? 2-3টা আলাদা আলাদা রাইটারের বই পড়া লাগে বায়োলজি। অত যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের তো অত সময় হয় না, বায়োলজি ওরা পড়ারই সময় হয় না। বায়োলজি পড়বে কখন? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার সময় তুমি বায়োলজি বই হাতেই নিতে পারবে না, বুঝছো? শেষের দিকে হয়তো যা 2-4 দিন হয়তো পড়তে পারো, বাট হাতেই নিতে পারবে না, সময় হবে না, বুঝছো? এই জন্য আমি তোমাদের বলি, তোমাদের 2 বছর সময় ছিল, বুঝছো? তোমাদের 2 বছর সময় ছিল, তোমাদের ব্যাচ থেকে ভালো করার মানে প্রবাবিলিটি খুব ভালো ছিল। ধরো সময় যখন বেশি পাওয়া যায় তখন অনেক ভালো কিছু করা যায়। তোমরা চাইলেই একাডেমিকটাকে স্ট্রং যদি করতে পারতা, একাডেমিক স্ট্রং বলতে
তুমি ওইভাবে সাবজেক্ট ডিফারেন্সিয়েশন করবা না যে বায়োলজি আমার পড়া লাগবে না কারণ আমার এটা ফোর্থ সাবজেক্ট, এটা করবা না। তোমাদের ভিতরেই আমার অনেক স্টুডেন্ট আছে ওরা বায়োলজিকে ম্যাথকে আলাদা আলাদা সাবজেক্ট হিসেবে চিন্তাই করে না, ম্যাথ যেভাবে করে বায়োলজি একইভাবে করে। তখন হবে কি ওদের একাডেমিক প্রিপারেশন খুব ভালো, বায়োলজি খুব ভালোভাবে পড়ছে, ম্যাথও খুব ভালোভাবে করছে, ওরা ইঞ্জিনিয়ারিংও চান্স পেয়ে যায়, ভার্সিটি ঢাকা ভার্সিটিও হয়ে যাবে, দেখবা যে মেডিকেলও হয়ে যাবে। এই স্টুডেন্টগুলাই ঢাকা ভার্সিটি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এ চান্স পায়। একাডেমিক ভালো ছাড়া তুমি জীবনে এই তিনটা একসাথে পাবা না, মানে খেলা দেখাইতে পারবে না খুব একটা। অ্যাডমিশন একটা মানে ধরো রেস, বুঝছো, দেখবা যে যে পাচ্ছে ও পাইতেই আছে, যে পাচ্ছে না ওর কাছে কিছুই আসতেছে না। কারণ অনেক মানে হিউজ লেভেলের, হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট পরীক্ষা দিবে, 1 লাখ 2 লাখ, ওখানে তো কোনো হাজারের কোনো কথা নাই, 2 লাখ 3 লাখ এরকম পরীক্ষা দিবে। তুমি আজিজুলে পড়তেছো, এরকম আজিজুল অনেকগুলো আছে বাংলাদেশে, বুঝছো, এই হলো বিষয়। আজিজুলেই তোমার র্যাঙ্কের কথা চিন্তা করো, আজিজুলে একটু র্যাঙ্কের কথা চিন্তা করো, যদি সাপোজ আজিজুলে তুমি যদি 10-এর ভিতরে থাকো, তারপর পুরো বাংলাদেশ যদি চিন্তা করো তাহলে দেখবা যে 2000-এর উপরে উঠে গেছে। বুঝছো? এটা হলো বাস্তবতা, সত্য কথা। এটা হচ্ছে বিষয়। এজন্য একটু নিজে টাইম দাও লাগবে, যত বেশি পারো নিজে টাইম দাও, দেখো এমনিতেই ভালো হবে। দেখো y সমান সমান tan m tan ইনভার্স x, এটা দেওয়া আছে, প্রমাণ করতে বলছো ওইটা। দেখো এখানে পরিশ্রম কম, কারণ y1 মানে একবার ডিফারেন্সিয়েশন করলেই হয়ে যাচ্ছে। y1 সমান সমান, দেখি বলো তো এখানে x কাকে ধরবো? এটাকে ধরবো x। তাহলে tan x কে ডিফারেন্সিয়েশন করলে আসে sec স্কয়ার x, x বলতে কত, m tan ইনভার্স x। তাহলে tan x কে ডিফারেন্সিয়েশন করলে আসলো sec স্কয়ার x, বাট এটা তো x ছিল না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে m ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। 1 প্লাস x স্কয়ার বাম পাশে নিয়ে আসো। আর এই যে দেখো sec স্কয়ার m তো থাকলো, sec স্কয়ার এটা, এটাকে তুমি কি লিখতে পারো 1 প্লাস tan স্কয়ার লিখতে পারো না, কারণ অ্যানসারে কিন্তু sec স্কয়ার নাই। দেখো তো sec স্কয়ার সামথিং, মানে ধরো এটাকে থিটা ধরলাম, তো sec স্কয়ার কে কি লেখা যায়, 1 প্লাস tan স্কয়ার লেখা যায় না, সূত্র এটা। তাহলে m থাকলো, sec স্কয়ার কে লেখা যায় 1 প্লাস tan স্কয়ার ইনটু m tan ইনভার্স x, সূত্র। দেখো হয়ে গেছে অঙ্ক, 1 প্লাস x স্কয়ার ইনটু y1 সমান সমান m ইনটু 1 প্লাস, এই যে দেখো tan m tan ইনভার্স x, এটা মানেই ছিল y, তার উপরে স্কয়ার, মানে y এর উপরে স্কয়ার, এটাই আনসার। এটা তাহলে 11-র a হইল, এটা বুঝো নি? হুম, কোনটা, কোন লাইনে, কোন লাইনে বলো? 3 নাম্বার লাইনে। আচ্ছা, এই যে দেখতেছো না sec স্কয়ার থিটা, এটাকে কি লেখা যায় 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন 1 প্লাস, এই যে দেখো tan m tan ইনভার্স x, এটা কি ছিল, y ছিল না, বুঝছো, মানে এই যে sec স্কয়ার সামথিং, এটাকে কি লেখা যায় 1 প্লাস tan স্কয়ার সামথিং লেখা যায় না। এখন 11-র a হইল 11-র c, 11-র c, 11-র c, 11-র c। দেখো 11-র c তে বলা আছে y সমান সমান সাইন, y সমান সমান সাইন m সাইন ইনভার্স x, m সাইন ইনভার্স x, y সমান সমান সাইন m সাইন ইনভার্স x। এটা হইলে দেখাইতে বলছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2
মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই সমান 0। এগুলো তো পড়ার নই, একই অঙ্ক। শেষের দিকে এগুলো সবগুলো রিপিটেশন, একই অঙ্ক। তাহলে দেখো ওয়াই ওয়ান সমান সমান সাইন এক্স, তো সাইন এক্স কে করলে আসে কস এক্স, বাট আমি যাকে এক্স ধরছিলাম ওইটা তো এক্স ছিল না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে এম ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখন বলছিলাম দেখো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে আমাদের বাম পাশে করে নিলে সবচেয়ে ভালো হয়, তাহলে ওয়াই এর সাথে আমরা একটা রিলেশন তৈরি করে নিতে পারি। তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান সমান সমান এম কস এম সাইন ইনভার্স এক্স। এটা এখন দেখো এখানে আছে রুট, অ্যান্সারে কোনো রুট নাই, তাহলে কি করতে হবে, বর্গ করতে হবে। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার সমান সমান এম স্কোয়ার কজ স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। তোমাদের আজ কয়টা পরীক্ষা হইলো? একটা বাংলা, বাংলা বলে সেই দিছে শুনলাম। বাংলা আমাদের সময় খুব সহজ দিত বুঝছো, বাংলা ইংরেজি আইসিটি। আইসিটি তো আমরা কিছুই পারতাম না, আইসিটি পরীক্ষার আগের দিন পড়তাম, কিছুই পারতাম না, এত ভয় করতো আইসিটি পরীক্ষার দিনে, মনে করো অবস্থা খুবই খারাপ। তো আইসিটি এটা আবার আমাদের সময় ব্যবহার ভালো ছিল, আইসিটি বাংলা ইংরেজি এগুলো তুলনামূলক সহজ করতো, কারণ আমাদের বলতো যে তোমরা সায়েন্সের স্টুডেন্ট, সারাদিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে ব্যস্ত থাকো, এই জন্য এগুলো সহজ, এগুলো সহজই করতো, তুলনামূলক পারতাম বুঝছো। দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার। ও আচ্ছা, এটা তো বর্গ করে নিলাম, তাহলে এটাকে আবার ইয়ে করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। না, বর্গ করার আগে, ডিফারেন্সিয়েশন করার আগে এটা লিখে নাও। এম স্কোয়ার দেখো সাইন স্কোয়ার কজ স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স, এটাকে লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, কারণ কজ বলতে এখানে কিছু নাই, সাইন বলতে কিছু আছে, এই যে এটাকে আমরা এইভাবে লিখে নিতে পারি, কজ স্কোয়ার থিটাকে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এইভাবে লিখে নিতে পারি। তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার সমান সমান এম স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস দেখো সাইন এটার মান হলো ওয়াই, ওয়াই স্কোয়ার। এখন ডিফারেন্সিয়েশন করো, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসবে টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার থাকলো এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস টু এক্স, এম স্কোয়ার থাকলো ওয়ান কে করলে আসবে জিরো, মাইনাস ওয়াই স্কোয়ার কে করলে আসবে মাইনাস টু ওয়াই ওয়াই ওয়ান, মাইনাস টু ওয়াই ওয়াই ওয়ান। এখন দেখো একটা বিষয় দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার অনেকাংশেই মিলে যায়, সেটা কি টু ওয়াই ওয়ান, সবগুলো ক্ষেত্রে একই আসতেছে, টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করো, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু দেখো টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করলে এখানে আসে ওয়াই টু, টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করলে দেখো এখানে আসে মাইনাস এক্স ওয়াই ওয়ান সমান সমান টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করলে দেখো এখানে আসে মাইনাস এম স্কোয়ার ওয়াই। এটাকে বাম পাশে করে নিলেই এটা হয়ে যায় ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই সমান সমান জিরো। তুলছো এটা? ঠিক আছে, এই অধ্যায়ের লাস্ট অঙ্ক, বাদ বাকি এই যে দেখতেছো 13 14 এগুলো লাগবে না, দেখো কোথাও আসেনি বুঝছো, এগুলো লাগে না, 14 নম্বর অঙ্ক অ্যাডমিশনের অঙ্ক। লাস্ট অঙ্ক এটা হচ্ছে তোমাদের দেখো 12 এ বি দুইটা সেম অঙ্ক, একটা হচ্ছে কজ রুট ওয়াই সমান সমান এক্স, একটা হচ্ছে এক্স সমান সমান সাইন রুট ওয়াই,
দুইটা সেম অঙ্ক, একই ভাবে করতে হয়। তো যে কোনো একটা করে দিব, বলো কোনটা করে দিব? 12 এ বি এর ভিতরে কোনটা করে দিব? 12 এবং এ এবং বি কোনটা করে দিব বলো? ঠিকই অঙ্ক। এ 12 এ cos রুট হয় সমান সমান এক্স। এর পরের দিন কিন্তু স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ, এটা শুরু হবে ম্যাথের। তারপরে আছে গুণমান লঘুমান, তাহলে শেষ। cos রুট ওয়াই সমান সমান এক্স, এটা হলে দেখাইতে বলছে। হ্যাঁ, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস টু সমান সমান 0, এটা। cos রুট ওয়াই সমান সমান এক্স হলে দেখা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু। আচ্ছা, তাহলে দেখো ওয়াই টু দেওয়া আছে, তার মানে দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে এখানে। তো করি নাও, প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে দেখো তো cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? মাইনাস সাইন এক্স। এখন আমি যাকে এক্স ধরছিলাম কাকে? রুট ওয়াই কে এক্স ধরছিলাম, বাট ওইটা তো এক্স ছিল না। তাহলে কি আসবে? 1/2 রুট ওয়াই। এখানে আমি এক্স ধরছিলাম ওয়াই কে, তাহলে তো ওটাই ওয়াই, মানে ওটা তো এক্স না, তাহলে এখানে চলে আসবে ওয়াই ওয়ান। এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসবে ওয়ান। দেখো এখানে কি হয়েছে, cos এই যে রুট ওয়াই এটাকে ধরছিলাম এক্স, তাহলে cos x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এক্স। এখন আমি এক্স ধরছিলাম রুট ওয়াই কে, বাট ওটা তো এক্স ছিল না, তাহলে ডিডিএক্স অফ রুট ওয়াই মানে হচ্ছে 1/2 রুট ওয়াই। এখন আমি এইটাকে মাঝখানে ওয়াইটাকে ধরছিলাম এক্স, বাট ওটা তো এক্স ছিল না, তাহলে কি হবে? আবার ডিফারেন্সিয়েশন হলে ওয়াই ওয়ান। তাহলে ওইটা ওই পাশে পার করে দাও, তাহলে কি আসে? মাইনাস সাইন রুট ওয়াই ইন্টু ওয়াই ওয়ান সমান সমান কি 2 রুট ওয়াই আসে না? দেখো তো 2 রুট ওয়াই আসে। টু রুট ওয়াই আসে। দেখো আমাদের রুট ওয়াই নিয়ে কোনো কাজ নাই, কারণ আমাদের অ্যান্সারে কোনো রুট ওয়াই নাই। রুট বলতে কিছু আছে অ্যান্সারে? আর রুট মুক্ত করে নিতে হলে কি হবে, কি করতে হবে? বর্গ করে নিতে হবে, বর্গ করে নাও। তাহলে মাইনাস এটাকে বর্গ করে নিলে এটা প্লাস হয়ে যাবে, তার মানে সাইন স্কোয়ার রুট ওয়াই ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার সমান সমান হয়ে যাবে 4y। 4y হয়ে যাবে। এখন দেখো এই যে সাইন স্কোয়ার, সাইন বলতে তো কিছু নাই, আমাদের ছিল কস। তাহলে এই যে সাইন এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার রুট ওয়াই ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার সমান সমান 4y। এখন দেখো 1 মাইনাস কস রুট ওয়াই বলতেছিল, দেখো ওইটার মান ছিল এক্স, তার মানে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার সমান সমান 4y। এখন দেখো এটা ইউভি মেথডে পড়বে, 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে ইউ ধরলে ভি হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার, তার মানে এটা চলে আসবে 2y1 ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ারকে রেখে যদি আমি 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা আসবে মাইনাস 2x সমান সমান 4, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে আসবে y1। এখন দেখো পুরাটাকে যদি আমরা 2y1 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারের কাছাকাছি চলে আসে। তাহলে চলে আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস 2y1 দ্বারা ভাগ করছি, তার মানে আসবে এক্স ওয়াই ওয়ান সমান সমান ওয়াই ওয়ান দ্বারা ভাগ করলে এটা আসবে 4, ও সরি
2y1 দ্বারা ভাগ করছি, তার মানে এখানে আসবে 2, 2y1 দ্বারা ভাগ করছি না বাম পাশে ডান পাশে, তাহলে আসবে 2। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1, 2টাকে এই পাশে পার করে নিয়ে আসলে হয়ে যাবে -2 সমান 0। এরপরের দিন তোমাদের হচ্ছে স্পর্শক অবিলম্বের সমীকরণ। এটা কিন্তু তোমাদের কণিকের সাথে সম্পর্কিত, কণিকের পরাবৃত্তের শেষের দিকে এই টাইপের কিছু অঙ্ক আছে, এটা করা খুব ভালোভাবে করা লাগবে। কণিক, কণিক খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, মানে কণিক ছাড়া তুমি ধরো সেকেন্ড পেপারে খুব বাজে একটা রেজাল্ট হয় কণিক ছাড়া। কারণ আমি তোমাকে বলি, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা আর কণিক মিলে একটা বিভাগ হয়। এখন এখানকার স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা এটার কোনো সিওরিটি নাই, মানে তুমি খুব ঝামেলায় পড়ে যেতে পারো। সিকিউ আসবে, বাট ওটা তো তুমি যে দিতে পারবা এটার কোনো সিওরিটি নাই।